প্রতিবেশী রাজ্যে নয়, বাংলায় এবার জগন্নাথ ধাম। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই বাংলায় দীঘা সমুদ্র সৈকতে প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মন্দির চত্বর জুড়ে সাজসজ্জ রব। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায়। সেই সঙ্গে রাজ্য সহ রাজ্যের বাইরে বহু মানুষ হাজির হচ্ছেন দীঘায় প্রাণ প্রতিষ্ঠার সেই বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী হতে। বাঁকুড়া থেকে এই পূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন বহু পুণ্যার্থী। বাঁকুড়া সাধনা পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে বাঁকুড়া সাধনা থেকে সাদা ও লাল পদ্ম ফুল মিলিয়ে মোট 3003টি ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার পবিত্র জল ধরে রওনা দিল দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আমরা যাব দীঘায়, যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে আমরা 3003টি পদ্ম ফুল নিয়ে যাচ্ছি এবং শুশুনিয়ার ধারার জল নিয়ে যাচ্ছি, পবিত্র জল। যেমন ঠিক পুরীতে আছে, ঠিক পুরীর অনুসরণ করে আমাদের বাংলার উন্নয়নের জন্য, বাংলার মানুষের মঙ্গলের জন্য দিদি আমাদের এই মন্দির নির্মাণ করেছেন। তৃণমূলের ভালো লাগছে খুব যে প্রকৃত রাস্তায় তারা হাঁটতে শুরু করেছে। আর একেই বলে ঠেলায় পড়লে বিড়াল তত্ত্বরে গাছে ওঠে। সেটা হয়েছে ওই তৃণমূল নেতার। এখন সারা পশ্চিম বাংলা জুড়ে পদ্ম ফুলের রমরমা, কারণ তাদের হেডমিস্ট্রেস অর্থাৎ যিনি প্রথম ইন কমান্ড এই তৃণমূলের, তিনি যেভাবে প্ররোচনা দিয়ে হিন্দুদের উপরে আঘাত এনেছে, সেই হিন্দু ধ্বজা ধরে অর্থাৎ ভগবান প্রথম শ্রীরামচন্দ্রের পদ্মফুল নিয়ে আজকে তাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। দেখেও খুব ভালো লাগছে। যাক, আমি তৃণমূল ওই নেতাকে ধন্যবাদ জানাই। এই তৃণমূল শব্দটাকে বাদ দিয়ে এবারে বিজেপির তো শব্দটাকে আপনি যোগ করুন এবং পদ্মফুল নিয়ে সারা ধাম আপনি করে বেড়ান। রিপোর্ট।